نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إني فرضكم على الأرض هوما على الحوض من مر علي سربا ومن شرب لم يظمأ أبدا لا يردن أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني ويقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمدا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على
على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আমরা তোমার কতিপয় গুনাহগার পাকসার পাপী তাপী বান্দা আমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালাম তেলাওয়াত করার পরে আঙ্গালের মতো দুইখান হাত তোমার দরবারে আলিশানে তুললাম ও মাবুদ দয়া করে আমাদের দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও পৃথিবীর মাটির নিচে যত মোমেন শুয়ে আছে আল্লাহ আমাদের সবার আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে ও মাবুদ এই মাইক্রোফোন যন্ত্রের শব্দ যত দূর পর্যন্ত পৌঁছছে এই এরিয়ার মধ্যে যত মানুষ কবরস্থানে খন্দকে পাহাড় বাঁশ ঝাড়ের নিচে যেখানে যে সাহিত্য রয়েছে আল্লাহ সবার আর উপরের সোয়াবটুকু তুমি পৌঁছায় দাও এই মাহফিলের আয়োজন যারা করলেন আর আমরা শোনার জন্য যারা এসেছি কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য মাহফিলটি নাজাতের উসিলা বানায় দিও মাবুদ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের গতকাল যে অবস্থা হয়েছে তা তোমার অজানা নাই আমার কাছে আজকের দিনটা আমরা এই মর্মে ভিক্ষা চাচ্ছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে যাবতীয় প্রতিকূল অবস্থা দূর করে দিয়ে তোমার কুদরতি নিজাম দ্বারা তুমি আমাদেরকে মাহফিলটিকে হেফাজত করো আল্লাহ ইয়া রব करम तू अगर करे वो बात ज़ुबां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोहतरम 2 दिन ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে সভাপতি সাহেব আজকের প্রধান মেহমান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সামনে বসা আমার প্রাণাধিক মুহাব্বতের মুরব্বিয়ানে কেরাম পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা সবার প্রতি আমি আবারও আন্তরিক সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুকুম পালন করার জন্য অগ্রসর হলাম দুটো কথা বলবো ততক্ষণ আপনারা যতক্ষণ মাহফিলে না আসছেন ততক্ষণ এখন এই জরাজীর্ণ অবস্থায় প্রধান মেহমানকে দেওয়ার কোনো অর্থ হয় না এই জন্য সময়টুকু আমি ব্যয় করছি একটা কথা বলবো আপনারা এসে পৌঁছলেই প্রধান মেহমানকে আপনাদের সামনে ইনশাআল্লাহ দিয়ে দিব মহামূল্যবান সময় ক্ষেপণ করতে আমি রাজি নই যা 2-4টা কথা আমি বলবো আল্লাহর কাছে সবাই একটু দোয়া করবেন ওই কথাটির উপরে নিজে যেন আমল করতে পারি
বলেন আল্লাহুম্মা আমিন। আমার আপনাদের জন্য দোয়া করি এই কথা আজকে আমরা শেষ পর্যন্ত শুনবো, সেই কথাগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এটা কততম? 20তম নাকি? 20তম মাহফিল। কমপক্ষে 20 দুগুণা 40 দিন, আর 40 দিনে কমপক্ষে 340-এ যত হয় এত ঘন্টা কোরআনের কথা আমরা এই মাহফিলে বসে শুনেছি, ঠিক না বেঠিক? প্রশ্ন, এই এতগুলা কোরআনের আলোচনা শোনার পর 20টা বছরে সমাজের, রাষ্ট্রের, আমার পরিবারের এবং আমার মধ্যে পরিবর্তন কতখানি আসছে, কতখানি আগে কি অবস্থায় ছিলাম, আর এতগুলা তাফসীর শোনার পরে আমাদের পরিবর্তন কতখানি আসছে, এটা আমাকে আপনাকে নিজের জীবনটাকে নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে একটু বিচার বিশ্লেষণ করে চিন্তা ফিকির করে কোরআন শুনতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কিছুই পরিবর্তন আসলো না। মদ, জুয়া, জেনা, হাইজা, খুন, সন্ত্রাস, রাহাজানি, জুলুম, শোষণ, নির্যাতন, ছিনতাই, ধর্ষণ, হয়রানি, সুদ, ঘুষ, হত্যা, চুরি, ডাকাতি, ব্ল্যাক, দুর্নীতি, বেশ্যাবৃত্তি, যত অন্যায় কাজ সমাজে অতীতে হতো, 20 বছর তাফসীর মাহফিল, তাফসীর শোনার পরেও ওই অন্যায়গুলা সমাজে একটু কমেনি। কথা ঠিক না বেঠিক? বরং একটু বাইরেছে। এটাও ঠিক না বেঠিক? লাভটা কি? কারণ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ইনশিকাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে ইনশাআল্লাহ কারণটা খুঁজে পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে, বুখারী মুসলিমের একটা হাদিস তেলাওয়াত করেছি। উভয়টাই সম্পূর্ণ, উভয় হাদিস এবং কোরআনের আলোচনা আজকে আমি নির্বাচন করেছি। টোটালটা পরকালের কথা আছে। কোন কালের কথা বলতে হবে? কোন কালের? পরকালের। দুনিয়ার কথা এখানে নাই, কিন্তু দুনিয়ার সমস্ত কাজ এই কথাটির মধ্যে আছে। যেই কাজগুলা করলে পরকালে কি অবস্থা আমার হবে, পরকালকে সামনে রেখেই কোরআন হাদিসের আয়াতটা, কোরআনের আয়াতটা এবং হাদিস শরীফটা নির্বাচন করলাম কয়েকটা কথা বলার জন্য। আল্লাহ যেন আমাকে এর উপরে কয়েক মিনিটের মধ্যে কথাটা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা শোনার পরে ওর উপরে যেন একটু চিন্তা ফিকিরের মাধ্যমে আমলে নিয়ে আসতে পারেন। আবারও নিজের জন্য দোয়া করি, বলি আমিন। ভাইরা আমার, ভূমিকায় কোনো কথা বলে সময় ক্ষেপণ করছি না, সরাসরি কথা বলছি আমি আপনাদের সামনে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব মণ্ডলী। তারাকে বললেন? আমরাকে, মানুষকে। কোন দলকে নয়, কোন মতকে নয়, কোন সম্প্রদায়কে নয়, কি না, সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা কোন জাতিকে নির্দিষ্ট করে নয়। কাইফি, হানাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, ওয়াহাবি, ইহাবি কাউকে নির্দিষ্ট করে নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী কোন দলকে নির্দিষ্ট করে নয়। আলেম, ওলামা, জ্ঞানী, গুণী, নেতা, নেত্রী কাউকে নির্দিষ্ট করে নয়। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। বলছেন? জবান খুলে বলতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন।
ইন্নাকা কাদিহুন, নিশ্চয় তোমরা কঠোর পরিশ্রমী। মানুষ পরিশ্রম করতে ভালোবাসে, মানুষ পরিশ্রম করে না করে না? কেউ বা কামলাগিরি করি আমরা, কেউ ব্যবসা বাণিজ্য করি, কেউ অর্থ সম্পদের পাহাড় তৈরি করার জন্য, অট্টালিকা তৈরি করার জন্য পরিশ্রম করি, কেউ নেতা হওয়ার জন্য পরিশ্রম করি, কেউ রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার জন্য পরিশ্রম করি। মানুষ কঠোর পরিশ্রমে লিপ্ত, মানুষ কঠোর পরিশ্রম করে। আমার আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, তোমরা নিশ্চয় কঠোর পরিশ্রমী। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমাদের এই পরিশ্রমটা দুই প্রকারের হয়ে থাকে। কয় প্রকারের? কথা বলতে হবে, কয় প্রকারের? এই কঠোর পরিশ্রমটা দুই প্রকারে হয়ে থাকে। এই কঠোর পরিশ্রম করে আমি আল্লাহ এর ফাইনাল তোমাদেরকে ফলাফল দিব, পুরস্কার অথবা শাস্তি। ফাইনাল যেটা তোমরা প্রাপ্য হবে, এই পরিশ্রমের ফল তোমাদের 50, 60, 70, 80, 100 বছর যে হায়াতটা দিলাম, এই হায়াতটা যত পরিশ্রম করলে এই পরিশ্রমের ফলশ্রুতি হিসাবে তোমাদের পরকালীন জীবনে দুইখান জায়গা আমি তৈরি করে রেখেছি। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একই ধারার পানি খাই আমরা, একই জামাতে বসবাস করি, এক জুমার মসজিদে জুমার নামাজ আদায় করি, একই বাজারে বাজার করি, এক ঈদগাহে নামাজ পড়ি। এতগুলা মানুষ, বাবারা আমার, এই মানুষগুলার দিকে দুটা জিনিস তাকিয়ে আছে। একদল মানুষের দিকে তাকিয়ে আছে জাহান্নাম, আর একদল মানুষের দিকে তাকিয়ে আছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন জোরে জোরে, আরো জোরে বলেন। আমি একেবারে সরাসরি কথা শুরু করেছি না, সময় মাত্র কয়েকটা মিনিট। হুজুর আসলে আমি ইনশাল্লাহ একেবারে থেমে যাব। দুইটা জায়গা আছে, একটা জাহান্নাম আর একটা জান্নাত, তৃতীয় কোনো জায়গা নাই। এই মানুষগুলো আমরা সবাই এখানে আছি, একদল মানুষের দিকে তাকিয়ে আছে জান্নাত, আর একদল মানুষের দিকে তাকিয়ে আছে জাহান্নাম। আমার দিকে তাকিয়ে থাকুক, কোনটা, জান্নাত না জাহান্নাম? কোনটা চাই আমরা? আমার দিকে তাকিয়ে থাকুক। কি জবান খুলে বলেন, জান্নাত পেতে চান? আমার দিকে তাকিয়ে থাকুক, জাহান্নাম যেন আমার দিকে তাকিয়ে না থাকে। যদি জাহান্নাম আমার দিকে তাকিয়ে থাকে, আশরাফুল মাখলুকাত এই উপাধিটা আমার জন্য ভাগ্যে জুটবে না। আর আমি হতভাগা, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ হওয়ার পরেও আমার দিকে তাকিয়ে আছে জাহান্নাম, আর আমি হতভাগা, হতভাগা। আমার দিকে তাকিয়ে থাকতে হবে জান্নাত। ঠিক আছে কথা? আশা করেন? কারা কারা আশা করেন যে আমার দিকে জান্নাত তাকিয়ে থাকুক? সর্বশক্তি বিলীন করে একবার উত্তর দেন আমার, নারায়ে তাকবীর। তাফসীর মাহফিলের তাকবীর হলো না,
পীর সাহেব হুজুরের গিয়ে ইসালে সবের মাহফিলের তকবীর হইল, আমার মতন বুড়া মানুষ ফেস পেশা গলার বুড়া মানুষের তকবীর হইল। এই জুয়ানের তকবীর হলো না। তাফসীর মাহফিলের শ্রোতা টকবক টকবক করে ফুটবে। বক্তা যতই বুড়া হোক, এই বুড়ার দিকে লক্ষ্য করে গলা ব্যবহার করলে চলবে না। শক্তি টকবক আর টনটনে আওয়াজ দেয়া তকবীর দিতে পারবেন? পারবেন সবাই? একটু গলা ঠাকুর দেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকিয়ে থাকুক জান্নাত। আমার আল্লাহ বললেন, এ আমার গোলামেরা, এ দুনিয়ার মানব মণ্ডলী, কঠোর পরিশ্রম করছো। এই পরিশ্রম কতক্ষণ তোমাদের চলবে? পরিশ্রম করতে থাকবে কতক্ষণ? ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি, যতক্ষণ আমি আল্লাহর কাছে সাথে তোমাদের মোকাবিলা না হয়েছে, সাক্ষাৎ না হয়েছে, আমি আল্লাহর কাছে পৌঁছা পর্যন্ত তোমাদের পরিশ্রম করতেই থাকবে তোমরা। এবার আসুন পরিশ্রমের ব্যাখ্যা। পরিশ্রমটা কোন পরিশ্রম করলে? তারপরে আমার আল্লাহ বললেন, তোমাদের পরিশ্রমে তোমাদের দুই ভাগে বিভক্ত হয়ে আমি আল্লাহর কাছে বদলা প্রতিদান পাবে। কি? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি আসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তোমাদের পরিশ্রমের ফলস্বরূপ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে একত্রিত করে হিসাব নিকাশের সময় তোমাদের আমল নামাখানা ডান হাতে তুলে দেব। তোমরা আমল নামা পড়ে পড়ে দেখবে, ছোটটাও বাদ নাই, বড়টাও বাদ নাই। তুমি তখন বলবে, মালে হাজাল কিতাব, এটা কেমন একটা কিতাব, ছোটটাও বাদ নাই, বড়টাও বাদ নাই, সব আছে। রহস্য করে বলেছিল সেটাও আছে, রাতের অন্ধকারে করেছিল সেটাও লেখা আছে, দিনের আলোতে করেছিলাম সেটাও লেখা আছে। আমল নামা দিব সামনের দিক থেকে ডান হাতে। একদল মানুষ সামনের দিক থেকে ডান হাতে যাদের আমল নামা আসবে, তাদের জন্য কি ফাইনাল নোটিশ আর আল্লাহ পরের আয়াতে বললেন, আসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব নিকাশকে সহজ করে দেওয়া হবে। ইল্লা বলেন না আলহামদুলিল্লাহ। তাদের আমল নামা ডান হাতে যাদের দেওয়া হবে, তাদের হিসাব নিকাশকে সহজ করে দেওয়া হবে এবং তাদেরকে ঘোষণা দেওয়া হবে, আয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তাও খুঁজে দেখো তোমার আহাল পরিবার বর্গ কোথায় আছে, তাদের সাথে মিলিত হয়ে হাসতে খেলতে উল্লাস করতে করতে জান্নাতে প্রবেশ করো। তাও তো আলহামদুলিল্লাহ কথাটা বাড়াইল না, তাও তো আলহামদুলিল্লাহ কথাটা বাড়াই না। প্রিয় ভাইয়েরা আমার, একদল মানুষের আমল নামা আসবে ডান হাতে। কোন দিক থেকে? সামনের দিক থেকে। তার জন্য বলা হবে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আপন আপন আহাল পরিবার বর্গের কাছে ফিরে যাও। আর ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আর তাদের হিসাব নিকাশকে একেবারে সহজ করে দাও। আর কোনো জান্নাতে যাওয়ার কোনো বাধা বিঘ্ন থাকবে না। প্রিয় ভাইরা, দ্বিতীয় আর এক দলের আমল নামা আসবে। কারা? পরিশ্রম করছে দুই পথে। মানুষ পরিশ্রম করছে দুই পথে। ওই পথে ভালো করে খেয়াল করেন, পরিশ্রম করছে দুই পথে।
একদল পরিশ্রম করছে পবিত্র আল্লাহর জমিনে, পবিত্র কোরআনের আইন জারি করার জন্য প্রাণপণে চেষ্টা করছে, না করে না? দল মানুষ আছে না নাই? বাংলাদেশে মুসলিম বোঝায়, গোলাহাটে, পৃথিবীতে আছে না নাই? একদল মানুষ পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম। কেমন পরিশ্রম? জেল, জুলুম, জরিমানা, নির্যাতন, নিপীড়ন সব সহ্য করে কঠোর পরিশ্রম করছে, অর্থ সম্পদ ব্যয় করে, শারীরিক পরিশ্রম দিয়ে পরিশ্রম করছে। জমিন আল্লাহর, আইন চলবে। জবান খুলে বলতে হবে, জমিন আল্লাহর, আইন চলবে।